বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা সার্ভে কাজের জন্য ইউএস এর কোনো এক ব্যক্তির নামে জিমেল ক্রিয়েট করি। তো ইউএস এর ব্যক্তির নাম নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আমি অলরেডি একটি ক্রোম ব্রাউজার ওপেন করে রাখছি। তো আমাদের সার্চ বারে লিখতে হবে ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর ফেক নেম জেনারেটর লিখে সাবমিট করতে হবে। এটা ফেক নেম জেনারেটরের একটি ওয়েবসাইট। এখানে ক্লিক করব। এখানে দেখাচ্ছে জেন্ডার, নেমসেট, কান্ট্রি। জেন্ডার হবে মেল, নেমসেট আমেরিকান আছে, আমেরিকানে থাকবে, অন্য কোনো কান্ট্রি থাকলে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। কান্ট্রিটি ইউনাইটেড স্টেট। তো আমরা একটি নাম নেই, এখানে একটি নাম আসলো আর কি, এটা অটোমেটিক জেনারেট হলো। তো আমি চাচ্ছি এই নামটা আমার পছন্দ হয়নি, আমি আরেকটা আমরা ইচ্ছে মতো আমরা চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, এই নামে আমরা একটি জিমেল খুলবো। তো এখন জিমেল ক্রিয়েট করতে গেলে আমরা দেখা যায় যে আমাদের পিসি থেকে খুলতে গেলে নাম্বার চেয়ে বসে, আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করা লাগে। তো আমরা পিসি বা ল্যাপটপ দিয়ে জিমেল ক্রিয়েট করব না, আমরা জিমেল ক্রিয়েট করব মোবাইলে। তো মোবাইলে জিমেল ক্রিয়েট করব কিভাবে সেটার আমি এখন দেখাবো। তো খুব মনোযোগ সহকারে এটা দেখতে হবে। সর্বপ্রথম আমি আমার মোবাইলের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমার মোবাইলের প্লে স্টোরে যেই জিমেলটি সেট হয়ে আছে ওই জিমেলের প্রোফাইলের আইকন দেখা যাবে উপরে। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আইকনের উপরে ক্লিক করব। আইকনের উপরে ক্লিক করার পরে অলরেডি যেহেতু আমার একটি জিমেল এখানে সেট করা আছে, সেহেতু আমরা এই যে যেই অ্যারো বাটন আছে, অ্যারো ডাউন বাটন, এর উপরে ক্লিক করব। দেখি ক্লিক করে কি আসে। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে অনেকগুলো মেল, যেগুলো আমি ইতিপূর্বে খুলে রাখছি। তো আমার যেহেতু আগে থেকে মেল খোলা আছে, তো এখানে কি মেল হবে? হ্যাঁ, হবে। মাল্টিপল জিমেল খোলা যায়, তবে একটি সত্য আছে, সেটি হচ্ছে প্রতি 24 ঘন্টা পর পর আপনি যদি আপনার মোবাইলে একটি করে জিমেল খুলেন, তাহলে আপনি আশা করা যায় কখনো ফোন ভেরিফিকেশনের সমস্যায় পড়বেন না। যদি আপনি একের অধিক 2, 3 বা 5টি জিমেল একদিনে খুলেন, তাহলে দেখা যাবে যে হঠাৎ নাম্বার চেয়ে বসবে, আর নাম্বার চেয়ে বসলে আপনার নাম্বার ভেরিফাই করা লাগবে, তারপর থেকে আপনি ফ্রি জিমেল খুলতে পারবেন না। তো ফ্রি জিমেল খোলার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ডেইলি একটা করে মাত্র জিমেল খুলতে হবে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করি। স্ক্রিন শেয়ার হয় না, যার কারণে আমি মুখে বলে দিলাম। আপনার ফোনের পাসওয়ার্ড বা হচ্ছে প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে সেটা দিতে হবে। তো এখন আমরা এখানে কোনো জিমেল লিখবো না, আমরা হচ্ছে নতুন জিমেল ক্রিয়েট করব। এজন্য আমরা ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখাবে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমি কোন পারপাসে জিমেলটি খুলবো? অবশ্যই পার্সোনাল ইউজের জন্য খুলবো। তো প্রথম অপশনটি সিলেক্ট করব। প্রথম অপশনটি সিলেক্ট করলে আমাদেরকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাবে। তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে গেলে আমরা তখন ইউএস এর কোনো এক পার্সনের নাম অলরেডি আমরা নিয়ে নিছি, বের করেছি। তো এই নামে আমি একটি জিমেল খুলবো। তো ফার্স্ট নেম হবে ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে একটু নিচে নামবো, লাস্ট নেম। লাস্ট নেম দেওয়া হয়ে গেলে নেক্সট বাটন আছে, নেক্সটে আমরা ক্লিক করব।
নেক্সটে ক্লিক করলে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এমন একটি ডেট অফ বার্থ সিলেক্ট করব যার বয়স হতে হবে 40 থেকে 55 বছরের ভিতরে। তো 40 থেকে 55 বছরের ভিতরে হতে হবে। যেহেতু সেহেতু আমরা যে কোনো মান্থ নিতে পারি। আমি নিতে চাচ্ছি ফেব্রুয়ারি মাস। যেহেতু ফেব্রুয়ারি মাস নিয়েছে তাহলে ডেও দিই ফেব্রুয়ারির। যেহেতু ফেব্রুয়ারি মাস আমরা চিনে থাকি 2 মাস, সেহেতু ডেটাও দিলাম আমরা 2 মাস, মানে দুই 2 দিয়ে দিলাম আর কি, 2 দিয়ে দিলাম। তো 2 ডে। আর এদিকে ইয়ার্স হবে, আহ, এদিকে ইয়ার্স হবে 70 থেকে 85 পর্যন্ত। এর ভিতরে যে কোনো একটি ইয়ার্স দিয়ে দেওয়া যায়। তা আমি দেব 76, 1976। এখানে মেল, যেহেতু আমরা একজন ছেলের নাম নিয়েছি সেহেতু আমরা মেল দিব। নেক্সট। এরপরে এখানে নাম শো করতে পারে, নাম যদি শো করে যে কোনো একটি নামের সাথে মিলাই সিলেক্ট করে দিবেন। আর যদি শো না করে তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস আপনি আপনার মতো লিখে দিতে পারেন। যেহেতু এখানে শো করছে আমি 2 নাম্বার নামটি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে নেক্সট। পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে দিবেন। আমি পাসওয়ার্ড এখানে শো করে রাখছি, এটা কোনো ব্যাপার না, আমি পাসওয়ার্ড একটু পরে চেঞ্জ করে নিব না। নেক্সট। এখানে দেখাচ্ছে আমার একটি জিমেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ইউএস এর একজন পার্সনের নামে জিমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন নেক্সট বাটন আসছে নিচেই, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে স্ক্রল করে নিচে নামতে হবে। নিচে নামার পরে এগ্রি করে দিতে হবে, এগ্রি। আচ্ছা, আমাদের জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন দেখব জিমেলটি। জিমেলটি আমার এই যে নিচে জিমেলটি আছে। অবশ্যই জিমেল ক্রিয়েট করার পরে আপনাকে জিমেলটি যে কোনো একটি ব্রাউজারে, পিসি বা ল্যাপটপের যে কোনো একটি ক্রোম ব্রাউজারে গিয়ে জিমেলটি লগ ইন করতে হবে। তা আমি জিমেলের উপরে ক্লিক করতে পারি, অথবা জিমেল যদি বসানো থাকে তাহলে এই জিমেলের আইকন অলরেডি যেটা হচ্ছে আমার বসানো আছে ওইটার উপরে ক্লিক করবো, প্রোফাইলের উপরে। এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের জিমেলটি বসানো হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে ইচ্ছে ওকে করে দিতে পারে। ওকে করে দিলে একটি ব্রাউজার, এই এই জিমেলে একটি ব্রাউজার ক্রিয়েট হবে। তো আমার দরকার নাই, নো থ্যাঙ্কস। তো এখানে নাম্বার নাম্বার বসানোর প্রয়োজন নেই। রিকভারি মেল, অবশ্যই রিকভারি মেল বসাবেন, আপনার যেই পার্সোনাল মেল আছে ওইটা। আমি আমার পার্সোনাল মেল বসিয়ে দেব। তবে আমি এখন দেখাবো না, যেহেতু ভিডিও ওপেন আছে আমার রিকভারি মেলটি এখানে দেওয়া যাবে না, ক্যান্সেল। আপনারা যখন আপনারা যখন জিমেল ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনারা রিকভারি মেলটি দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এখানে আজকের মতো শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখাবো এই জিমেল গুলো এবং সার্ভের প্রোফাইল গুলো আপনি কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা দেখানো হবে।